জামায়াতের আমির বিশাল এক নমুনা স্থাপন করলেন। জামায়াতের আমির যে নমুনা উপস্থাপন করলেন এটা আসলেই বিরল। উনি ওনার প্রথম কর্মদিবসে উনি ঝাড়ু দিতে নেমেছেন, ওনার পিছে কর্মীরা। দেখেন এই অবস্থাটা ঠিক কোন সময়কে স্মরণ করিয়ে দেয়। দেখেন তো সহিহ বুখারীর 4104 নম্বর হাদিসের কিতাবুল মাগাজির মধ্যে এসছে যে খন্দকের যুদ্ধের সময় বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের সময় সবাই মাটি কাটতেছে, সাহাবীরা সাহাবায়ে কেরাম বলেন ইয়ানকুলু মিনাত তুরাব, উনি এইভাবে টুপরিতে মাটি করে করে আরেক জায়গায় স্থানান্তরিত করতেছেন স্বয়ং রাসূলুল্লাহ। হাত্তা ওয়ারাত তুরাব বায়াদা বাতনিহি, রাসূলের তো সুন্দর মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন মাটির ধুলা পড়তে পড়তে রাসূলের শুভ্র পেটের অংশগুলো মাটিতে ঢেকে গেছে। সুবহানাল্লাহ। অন্য এক রাওয়ায়াতে এসছে সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করতেছিলেন, রসুল এত কাজ করতেছে। তখন রসুল বলছে আমি তো তোমার মতোই মানুষ, রক্তে মাংসে মানুষ, অতএব তুমি কাজ করতে পারলে আমি করতে পারবো না কেন? এটাই হলো প্রকৃত ইসলামের নেতার প্রকৃত বাহ্যিক রূপ। আমাদের সরমনায়ের যিনি এমপি প্রার্থী উনি একটা কথা বলেছেন মাশাআল্লাহ। উনি বলেছেন আপনাকে এক সাংবাদিক প্রশ্ন করেছে যে ওনাকে আপনাকে এমপি ডাকবো নাকি আগের মতো পীর সাহেব ডাকবো, তুমি বলছেন আপনি গোলাম ডাকেন। মাশাআল্লাহ, এইটা হচ্ছে এক্সাক্ট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই বলেছেন যে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে একজন সর্দার, একজন সাইয়্যিদ বা প্রেসিডেন্ট সে আসলে কোনো নেতা না, বরং সে হলো খাদেম। ওই কথাটাই ওনার থেকে প্রকাশ পেয়েছে। কিন্তু সমস্যা হলো ওনার পীর সাহেব বলে যে সবাই গোলাম বানিয়ে রাখবো, উনি বলে আমি গোলাম হয়ে থাকবো। তাই পীরের তে মুরিদ ভালো হয়ে গেছে। অবশ্য যেটা যতটুকু ভালো সেটা আমরা প্রশংসা করব। এই জন্য আমাদের এই পীর সাহেবকে ইসলাহ করার দরকার, সব মুরিদরা ধরে তারা ইসলাহ করতে হবে।